নবীজিকে সালাম দেওয়া জায়েজ এবং মুস্তাহাব, সওয়াবের কাজ। তবে এটা আজানের অংশ না, আজানের অংশ না। আজানের আগে সময় সুযোগ থাকলে দয়াল নবীজির মহব্বতে দুই একবার বা ততোধিকবার সালাম দিয়া তারপরে 1-2 সেকেন্ড গ্যাপ দিয়ে আজান দিবেন। এতে করে আপনার সওয়াবও হবে, আজানও হবে। কেউ যদি নবীজিকে সালাম না দিয়ে সরাসরি আজান দেয় তাতেও তার আজানের কোনো ক্ষতি হবে না। এখন আজানের পূর্বে প্রিয় নবীজিকে সালাম দেওয়া জায়েজ বা মুস্তাহাব, এটার দলিল কোথায়? এই দলিলগুলো আমি তো পূর্বে অনেক মাহফিলে আলোচনা করেছি। যেহেতু আপনাদের এই এলাকায় আমি নতুন আসছি, সেহেতু আমি আপনাদেরকে রিপিট করে 2টা হাদিস শরীফ শোনাচ্ছি। হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীর মুয়াজ্জিন, যিনার মাজার শরীফ হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবুস সাগীরে। আমি গুনাহগার, তিনার মাজার জিয়ারতের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা riwayat তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال رضي الله تعالى عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. حضرت أبو هريرة বলেন, আমার দয়াল নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের দাঁড়ানোর ইরাদা করতেন তখন নবীজিকে আগে সালাম দিতেন। দয়াল নবীজিকে সালাম দিয়ে তারপরে নামাজে দাঁড়াইতেন। এই যে বর্ণনা থেকে 2টা মাসালা এসে যায়। নামাজের দাঁড়ানোর ইরাদা প্রাথমিক পর্যায়ে হয় আজানের মাধ্যমে। আজান দিলে নামাজের কথা মনে পড়ে, নামাজের ইচ্ছাটা অন্তরে ভাসে। আর চূড়ান্ত পর্যায়ে একামত হইল নামাজে দাঁড়ানোর ইরাদা, কদ কামাতিস সালাহ, এই তো নামাজ শুরু হয়ে যাচ্ছে, চূড়ান্ত ফয়সালা। এই জন্য ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ, নামাজে দাঁড়াইবার ইরাদা যখন হযরত বিলাল করতেন, এই কথা দ্বারা বোঝা যায় একামতের আগে অথবা